আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। জাতীয় সংসদে 2024-2025 অর্থবছরের জাতীয় বাজেট গতকাল উত্থাপন করা হয়েছে। স্পিকার ড শেরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এটি হচ্ছে তাঁর প্রথম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কর ছাড় সুবিধা পেতে পারে। এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। চৌমুহনায় দলীয় কার্যালয় থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। 1966 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এদিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ 11 জন শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় 69-এর গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সিলেটে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে দ্বিতীয় ধাপে নির্বাচিত সিলেটের কোম্পানীগঞ্জ, জন্তাপুর, গোয়াইনঘাট, হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। সিলেটে কমছে নদ নদীর পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বন্যা কবলিতরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অবিরাম বর্ষণে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উপজেলা পর্যায়ে এবং সিলেট নগরীর আশ্রয় কেন্দ্রের বন্যা কবলিতরা বাড়ি ফিরতে শুরু করেছেন। নগরীর 28টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী অবস্থায় ছিলেন। 20টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3,000 বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন। বন্যার্তদের মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রান্না করা খাবার সহ শুকনা খাবার সরবরাহ করা হয়। এদিকে বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। গতকাল নগরীর তালতলা বৈঠাখালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালানো হয়। এ সময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা নির্মূল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা আবর্জনা জমে ছিল সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিট ও জেরিক্যান বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ইউনিসেফের সহায়তায় নন্দীগাঁও ইউনিয়নের নোয়াগাঁও আশ্রয় কেন্দ্রে ও আশ্রয়ন প্রকল্প গুচ্ছ গ্রামের শতাধিক পরিবারের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। পবিত্র ঈদ উল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আজ মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যে 7:15টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়নের কাটালকান্দি গ্রামের তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প এর
আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত বৈঠকে নারীর স্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ, সার্বজনীন পেনশন স্কিম, নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়। এতে তথ্য কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম, বিনামূল্যে সেবা প্রদান, অন্যান্য সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরা হয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 4,15,25,000 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান নোমান চৌধুরী। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 4,13,15,000 টাকা এবং সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে 2,10,000 টাকা। ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক সহ এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন পরিষদ সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জ জেলার হাওরগুলোতে আউশ আবাদের ব্যস্ততা শুরু হয়েছে। জেলায় আজমিরীগঞ্জ বাদে 8টি উপজেলায় এ মৌসুমে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 55,200 হেক্টর। প্রায় 1.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা ধরা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, বোরো মৌসুমে এবার উপজেলায় 5,24,144 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে আজ সূর্যোদয় হয়েছে 5:02, অস্ত যাবে 6:41। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।